এই রোগীর লোক কোথায় আছে? আচ্ছা, রোগীর অবস্থা খুবই খারাপ। আপনি অতি দ্রুত 2 ব্যাগ এবি নেগেটিভ ডোনার ম্যানেজ করে রাখেন। জি, খুব দ্রুত। হ্যাঁ, আমি যত দ্রুত সম্ভব চাচ্ছি। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি ব্লাড হেল্প বিডি? আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো ওনার সিজার করা হবে তো ভাইয়া, ইমার্জেন্সি আর কি, রক্ত লাগবে। আপনি কি একটু ম্যানেজ করে দিতে পারবেন? জি 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 ভাইয়া, টাঙ্গাইল সদর হাসপাতালে। জি জি। আহ, জি জি, এবি নেগেটিভ। এবি নেগেটিভ। জি ভাই। ভাইয়া দেখেন, ইমার্জেন্সি ব্লাড লাগবে। আমি রক্তের পিছনে ছুটবো নাকি হিমোগ্লোবিনের পিছনে ছুটবো ভাই? আপনি বুঝেন না। মানে একটা মানুষ বিপদে এবার হেল্প চাইছে, আপনি কোথাও হেল্প করবেন, হেল্প না করে কি এটা দাও ওটা দাও ভাই। আমি কয়টা রিপোর্ট দেবো? আমি নিজেই আছি বিপদে ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি আসেন, আপনি হাসপাতালে আসেন ভাই, হাসপাতালে আসেন। আমি যত রিপোর্ট লাগে দিতেছি ভাই, কিন্তু প্লিজ আপনি আমার ব্লাডটা ম্যানেজ করে দেন ভাই। বা আমার ওয়াইফ ভাই না বাঁচলে আমার আমার শেষ ভাই। আচ্ছা, জি ভাই, ঠিক আছে। আচ্ছা আসেন, আমি রিপোর্ট ম্যানেজ করতেছি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আমি ব্লাড এসবিডি থেকে বলতেছিলাম। আপনার তো এবি নেগেটিভ রক্ত, তাই না? জি। তো আজকে একজনের ইমার্জেন্সি রক্ত লাগে ভাই, আপনি কি দিতে পারবেন? জি, টাঙ্গাইল সদরে লাগবে, আপনি কি দিতে পারবেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনি আমাকে কল দিছিলেন? জি ভাই, আমি রক্তের ব্লাডের জন্য কল দিছিলাম। এবি নেগেটিভ, তাই না? জি, এবি নেগেটিভ। আপনার ওয়াইফ কোন জায়গায় এখন? ওয়াইফ ঠিক আছে, সিজার চলতেছে। সে চলতেছে? আচ্ছা, দেখি হিমোগ্লোবিন রিপোর্টটা দেখি ভাই আপনার। জি ভাই, রিপোর্টটা। ভাই আপনার রোগীর তো হিমোগ্লোবিন হচ্ছে 11.5। আর এটা আপনার কত নম্বর সিজার? এটার প্রথম, প্রথম সিজার। এই জন্য আর তো কি মানে বুঝতে পারি না যে কি কি করতে হবে আগে বা পরে। আচ্ছা, ঠিক আছে। এই জন্য। তো চলেন একটু বসে বসে কথা বলি একটু, ভাই চলেন। চলেন ভাই, একটু মানে ইমার্জেন্সি বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, চলেন, আপনি চলেন। আচ্ছা ভাই, আপনার রোগীর তো হিমোগ্লোবিন আমি দেখলাম এখানে হচ্ছে 11.5। তো আপনার প্রথম সিজারের ক্ষেত্রে যদি আপনার রোগীর শারীরিক অবস্থা একটু ভালো থাকে আর যদি হিমোগ্লোবিন 10 বা তার উপর থাকে, তাহলে আপনার ব্লাডটা প্রথম সিজারের ক্ষেত্রে লাগে না। এটা আবার কেমন কথা বলতেছেন ভাইয়া? ডাক্তার বললো রক্ত লাগবে, আপনি বলতেছেন যে রক্ত লাগবে না। ডাক্তারের থেকে আপনি বেশি বুঝেন। ভাই দেখেন, আমি আপনাদের সুন্দর মতো বুঝাই, আপনি এই সময় রাগ করেন না। আমি আপনাদের ঠান্ডা মাথায় বুঝাই। আপনার রোগী যে প্রেগনেন্ট, আপনি এটা কতদিন আগে থেকে জানেন? কতদিন? আমার ওয়াইফ আমি জানি আগে তো প্রথম 7-8 মাস 9 মাস যতদিন হয়। দেখেন, আপনি তো 7-8 মাস 9 মাস এরকম আগে থেকে জানেন যে আপনার রোগীর সিজার হবে বা ডেলিভারি হবে। হ্যাঁ। তো আপনি কিন্তু চাইলে এতদিনে আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু আপনি রক্তদাতা খোঁজ করতে পারতেন। যেমন আপনি বন্ধুদের সাথে একটু আড্ডায় বসছেন, আপনি আড্ডা ছোট তাকে জিজ্ঞেস করতে পারতেন, কিরে ভাই তোর এই ব্লাড গ্রুপ কি? যদি 20 জন বন্ধু থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনার 2 জনের কিন্তু সেম গ্রুপ বের হবে। হ্যাঁ, তা তো। আপনি তার কাছ থেকে বললেন যে, ঠিক ঠিক আছে, তার নাম্বারটা আপনি ফোনে একটু তার নামের পাশে একটু আপনি জাস্ট এবি নেগেটিভ দিয়ে সেভ করে রাখতেন। আপনার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের মধ্যে জিজ্ঞেস করতে পারতেন যে চাচা ভাই তোমার রক্তের গ্রুপটা কি? কেউ না কেউ কিন্তু আপনার এবি নেগেটিভ থাকতো। এরকম যদি আপনি এই যে 8-9 মাস সময় গেছে, এই 8-9 মাস সময়ের মধ্যে 8-9 জন বা 10 জন আপনি বা 5 জনই বলেন যে আপনি নাম্বারটা ম্যানেজ করে রাখতেন, তাহলে কিন্তু আজকে আপনার বিপদের দিনে এই যে আজকে যে আপনার এত খোঁজাখুঁজি এত পরিশ্রম এত হয়রানি, এটা কিন্তু হইতো না। আপনি জাস্ট নাম্বারটা খালি আপনি ফোনে রেখে দিতেন। শুধু আপনি ফোন করে বলতেন যে ভাই আজকে তো তোমার ভাবির হচ্ছে সিজার, তুমি ভাই প্লিজ আসো। ভাই যদি আপনি 5 জন লোকের নাম্বার কালেক্ট করে রাখেন, সেখান থেকে কিন্তু আপনার একজন হলেও আসবে।
আপনি বিয়েতে ভাই 100 লোক দাওয়াত করে খাওয়াইছেন, 500 লোক দাওয়াত করে খাওয়াইছেন, সেখান থেকে ভাই 5 জন লোক আপনার ওয়াইফের সাথে কি রক্তের গ্রুপ মিলতো না? মিল তো এই কত মানুষ আছে, আমারই বলেছে যে আমি আসলে মানে এটা চিন্তাই করি নাই এটা। দেখেন আসলে বাংলাদেশে ব্যাপারটা হচ্ছে কি, আমরা রোগীর লোক যারা আছে আমাদের, তারা এই বিষয়গুলো অনেক অজ্ঞ, এই বিষয়তে অনেক অজ্ঞ। তারা, ডাক্তাররা যখন বলে যে আপনার রোগীর সিজার হবে, আপনি রক্তদাতা ম্যানেজ করেন, ডাক্তাররা তো আপনার রোগীর তো আপনার দায়ভার ডাক্তার নিবে না। যদি আল্লাহ না করে আজকে যদি ভাবির কিছু একটা হয়ে যায়, আপনার এই দায়ভার কিন্তু ডাক্তার নিবে না। তাহলে আপনার কিন্তু উচিত ছিল আগেই আপনি রক্তদাতা ম্যানেজ করে রাখা। হ্যাঁ, এটা বুঝতে পারছেন? তো ডাক্তাররা কি বলবে আপনাকে? ডাক্তার বলবে যে রক্তদাতা ম্যানেজ করে রাখেন, কারণ যদি আল্লাহ না করে একটা অসুবিধা হয়, তাহলে ডাক্তাররা এই দায়ভার কোনোভাবে নিবে না। কিন্তু তার মানে এই না যে যে রক্তদাতা আছে তার কাছ থেকে 500 টাকা রক্ত আপনি নামায় রাখবেন, রক্ত লাগলে সাথে সাথে দিবেন, তার মানে কিন্তু এটা দাঁড়াচ্ছে না। ঠিক বলছেন আপনি। তারা বলবে ডোনার ম্যানেজ রাখেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই, যে আমাদের যে টাঙ্গাইল ব্লাড সংগঠন আছে, আমি নিজে একটা সংগঠন, আমি এটা পরিচালনা করি, ব্লাড হেল্প বিডি। এখানে প্রতিদিন অনেক রিকোয়েস্ট আসে থ্যালাসেমিয়া রোগ। আপনি কি থ্যালাসেমিয়া রোগের নাম শুনছেন? হ্যাঁ, অবশ্যই। আমার এক ফ্রেন্ডের ছোট ভাইয়ের আর কি থ্যালাসেমিয়া রোগ আছে। blood থ্যালাসেমিয়া রোগের কিন্তু এই যে প্রতি মাসে বা 2 মাস পর পর বা এরকম পর পর কিন্তু তাদের রক্ত দিতে হয়। হুম, যতদিন থেকে তাদের রোগ, ততদিন তাদের এই রক্ত দিয়ে যেতে হবে, দিয়ে হবে। মরার আগ পর্যন্ত দিয়ে যেতে হবে। তাহলে চিন্তা করেন, আপনি যদি চেষ্টা করতেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে একজন ম্যানেজ করতে পারতেন। হ্যাঁ, চেষ্টা করলে পারতাম কিন্তু তাহলে দেখেন, যে রোগীর থ্যালাসেমিয়া বা যার বাচ্চা থ্যালাসেমিয়া, সে কিন্তু এই যে এত খোঁজাখুঁজি পর্যায়ে এক ব্যাগ রক্ত পায়, তার কতটা কষ্ট করতে হয়। আপনার আজকে একটা সিজার, আপনি এতটা কষ্ট করতেছেন, যার প্রতি মাসে রক্তটা লাগে সে কতটা কষ্ট করে। আরো বেশি। আমাদের বাংলাদেশে যাদের ডেলিভারি হবে, যাদের যে রোগীর লোক, তারা যদি আগে থেকেই নিজেদের রোগীর সিজারের জন্য যদি রক্তদাতা ম্যানেজ করে রাখে, তাহলে এই যে থ্যালাসেমিয়া রোগীরা আছে, তারা অনেকাংশে বেঁচে যাবে। কিভাবে বেঁচে যাবে? এই যে সিজারের জন্য যে আমরা ডোনার গুলো দেই, সেই ডোনার গুলো যদি আমরা থ্যালাসেমিয়া রোগীকে দিতে পারি, তাহলে কিন্তু তার জীবনটা ভাই বেঁচে যাবে। তো ভাই দেখেন, প্রতি বছর কেন, প্রতি মাসে যে সিজার গুলো হয় বাংলাদেশে, তার মধ্যে অনেক হয়। দেখেন এই যে ব্লাডটা যে ডাস্টবিনে ফেলে দিছে, হুম, এদের ম্যাক্সিমাম কারণটা কি থাকে জানেন? যে ডাক্তার আগে বলছে যে রক্ত লাগবে, রক্ত ম্যানেজ করেন, রক্তদাতা ম্যানেজ করেন। তারা মনে করে কি যে রক্ত লাগবে বলছে মানে তাকে রক্তটা ডোনার থেকে নামাই নেই। ডোনার থেকে নামাই নেওয়ার পর তারা কি করে, এই যে রক্তটা যখন লাগে না, তখন রক্তটা কিছুদিন ফ্রিজে থাকে, তারপর রক্তটা ফেলে দেয়। এই যে দেখেন, এটা কিন্তু প্রমাণ সহকারে আমি দেখা দিচ্ছি যে এই যে ডাস্টবিনে কিন্তু রক্তটা পাওয়া যাচ্ছে, দেখছেন? তাহলে এরকম যদি হয়, তাহলে কিন্তু আমাদের যে অন্যান্য রোগীরা আছে, কেউ কেউ রক্তের অভাবে মারা যাচ্ছে, কেউ কেউ যাই রক্ত শোনা যায়। ডাস্টবিনে ফেলতেছে। ঠিক আছে, বুঝছেন? তো এই জন্য আমি বলতেছি যে এগুলো একটা বুঝতে হবে। আচ্ছা ভাই, একটা কল আসছে, আমি একটু কলটা। কথা বলেন সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি ব্লাড হেলথ বিট থেকে বলতেছেন? হ্যাঁ, blood আমার বাচ্চা থ্যালাসেমিয়া রোগের জন্য এবি নেগেটিভ রক্ত লাগবে ভাই, একটু ইমার্জেন্সি ব্যবস্থা করতে পারবেন ভাই? ভাই ইমার্জেন্সি লাগতো ভাই, ভাই যেমনি হোক একটু ভাই রক্তের ব্যবস্থা করে দেন ভাই। এই যে দেখছেন যে এইমাত্র আমার ওয়েবসাইট থেকে মাত্র একটা কল আসছে কি, রোগীর থ্যালাসেমিয়া। এখন আপনি নিজে বলেন যে আপনার রোগীর হিমোগ্লোবিন 11.5, তাহলে এবি নেগেটিভ ডোনারটাকে আমি আপনাকে দিব, নাকি যার বাচ্চাটা মারা যাবে রক্তটা না পেলে তাকে দিব? অবশ্যই যার বাচ্চার থ্যালাসেমিয়া রক্ত প্রয়োজন অবশ্যই তাকেই দিবেন, কারণ তারই প্রয়োজন বেশি আমার থেকে। চিন্তা করেন না, ইনশাআল্লাহ হচ্ছে ভাবি মাত্র সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে জি জি জি, আমি যে ডোনারটা ম্যানেজ করতে গেছিলাম, ওটা লাগবে, হ্যাঁ, বাচ্চা রোগী সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই। বলছিলাম না যে আপনার জি ভাই, ভাবি আমার বাচ্চার কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ সবকিছু ভালো আছে। আর ওই যে যেটা আপনাকে বলছিলাম যে হিমোগ্লোবিন যদি ভালো থাকে তার রক্তটা লাগবে। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে শেষ হয়েছে। তো অবশ্যই ভাবি আমার বাচ্চা সবাই ভালো থাকবে। দোয়া করবেন। জি, জি।